স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে গাড়ি পার্কিং থেকে গাড়িটি নিয়ে বের হয়ে গেলাম উত্তরার উদ্দেশ্যে। মিটফোর্ড হাসপাতালে যে লাশ কাটার ঘরটি রয়েছে সেই ঘরের সামনে রাখতে হয় আমাদের গাড়ি। এর পেছনে বয়ে চলেছে আমাদের অতি পরিচিত নদী বুড়িগঙ্গা। এই হসপিটালে আমার প্রতিদিনই আসতে হয়, কারণ আমার স্যার এই হসপিটালের ডাক্তার। হাসপাতাল থেকে বের হতে আমাদের একটু কষ্ট হয়ে যায়, কারণ এই হসপিটালে এত রুগী, যার কারণে আমাদের গাড়ি নিয়ে বের হতে অনেক কষ্ট হয়ে যায়। আপনারা যারা এই হসপিটালে আসছেন তারা জানেন না এই হসপিটালে কতটা রুগী আসে। হাতের বাম পাশ দিয়ে যে রাস্তাটি গেছে সেটি হলো চকবাজারের রাস্তা। এই রাস্তাটি দিনের অধিকাংশ সময় জ্যাম লেগে থাকে, কারণ এই রাস্তা দিয়েই চকবাজারে যত পাইকারি দোকানের মালামাল আনা নেওয়া করা হয়, যার ফলে দিনের অধিকাংশ সময়ই এটি খুব ব্যস্ত একটি রাস্তা থাকে। পুরান ঢাকার ব্যস্ততম একটি রাস্তার মধ্যে এটি একটি রাস্তা। এটি বাউবাজার ব্রিজের নিচের অংশ। রাস্তার কাজ চলার কারণে বেশ কিছু মাস এই রাস্তা দিয়ে চলাচল করা হয়নি। অনেক দিন পরে আসলাম এই রাস্তায়, কিন্তু এসে দেখেই অবাক। ওমা, এই রাস্তা দিয়ে গাড়ি কেন? এই রাস্তা দিয়ে তো ট্রাক্টর চলা উচিত। আমার সাথে যদি আপনারা একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু যাই বলেন, এই রোডে অফরোডিং এর একটা ফিল পাওয়া যায়। আপনারাও চাইলে এই রাস্তায় এসে একটা অফরোডিং এর একটা ফিল নিতে পারেন। এখানে একটু লক্ষ্য করুন, এই পুলিশ ভাইটি কি করলো। যদি আপনারা সঠিকভাবে বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আসলে কি ঘটেছিল। তাঁতীবাজার মোড় থেকে গুলিস্তান পর্যন্ত আবারও নতুন করে রাস্তার কাজ চলতেছে, যার ফলে এখন 1 মিনিটের রাস্তা পার হতে প্রায় 1 ঘন্টার উপরে সময় লাগে আমাদের। আমরা যারা ঢাকায় বসবাস করি তারা গুলিস্তানের কথা শুনলেই শরীরটা কেঁপে ওঠে, কারণ জ্যামের জন্য এই গুলিস্তানে আসতে প্রায় অনেক ঘন্টা সময় লাগে এখন আমাদের, সেটা ঢাকার যে কোনো প্রান্ত থেকে হোক না কেন। প্রায় 40 মিনিট পর জ্যাম ছাড়লো, সামনের দিকে অল্প অল্প করে আগাচ্ছি। সামনেই গুলিস্তানের মোড়ে আসতে দেখি কোনো কারণ নেই জ্যামের। আসলে বাংলাদেশের এই একটাই নিয়ম, ঘন্টার পর ঘন্টা আপনি জ্যামে দাঁড়া থাকবেন, জ্যাম শেষ হওয়ার পরে জ্যামের কোনো কারণই খুঁজে পাবেন না আপনি। এটাই বাংলাদেশ। মাজারের সামনে আসতে আমার অলৌকিক একটা ঘটনা ঘটে গেল। এই যে কালো গাড়িটা গেল, এটা হলো আমার প্রাণপ্রিয় বড় ভাই জয় ভাইয়ের গাড়ি। ভাইয়ের সাথে আমার অনেক ভালো একটা সম্পর্ক। যাচ্ছি আর ভাবছি ভাইকে একটা ফোন দিব এবং কি দেখা করব, কিন্তু যে ভাবনা সেই কাজ। মনে ভাবতে ভাবতেই সামনে আমার ভাই চলে আসলো এবং আমাকে পাস করে চলে গেল। এখন তো আর করার কিছু নেই, কারণ সে এখন হাউজেও নেই, তার সাথে এখন দেখাও করতে পারবো না আমি। আমার হাতের বাম পাশে হলো নগর ভবন আর সামনেই পুলিশ হেডকোয়ার্টার। বাংলাদেশে জ্যাম হবে না কেন? কারণ বাংলাদেশের তো রাজত্বই রিক্সাওয়ালাদের হাতে। এই রিক্সাওয়ালাদের কারণেই অনেক জায়গায় অনেক প্রবলেমে পড়তে হয় আমাদের। রিক্সাওয়ালাদের তো কোনো রাস্তা নেই, ওদের যে রাস্তায় ভালো লাগে সেই রাস্তা দিয়ে ওরা চলাচল করে, সেটা ডানের রাস্তা হোক আর বামের রাস্তা হোক। ওদের কারণে আমাদের এত জ্যামের ভোগান্তি ভুগতে হয়। বেশ কিছুদিন গাড়ি চলাচল বন্ধ থাকার জন্য ঢাকার গাছগুলো আবার নতুন করে প্রাণ ফিরে পেয়েছে, যা দেখতে আসলেই অনেক সুন্দর, যা মুখে প্রকাশ করা যাবে না, যা অন্যরকম ভালো লাগা কাজ করে। মনে হচ্ছে এটা আসলে ঢাকা শহর না, এটা কোনো গ্রাম অঞ্চলের কোনো পরিবেশে গাড়ি চালাচ্ছি। এটি হলো আমার অন্যতম একটি পছন্দের জায়গা। শুধু আমার পছন্দের জায়গা না, এটা প্রায় ঢাকা শহরের অধিকাংশ মানুষেরই পছন্দের জায়গা। এই গাছ ঘেরা জায়গাটা চিনেন না? ঢাকা শহরে এমন খুব কম লোকই পাওয়া যাবে। কে চিনেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঢাকা এলিভেটেড এক্সপ্রেস বন্ধ থাকায় গাড়ির চাপও বেড়ে গেছে, যার জন্য জ্যামও বেড়ে গেছে। তাই সময় বাঁচাতে ভিতর দিয়ে চলে গেলাম। গাড়ির চাপ বেশি থাকার জন্য ভিতরের রাস্তাগুলো এখন ব্লক হয়ে গেছে, যার জন্য অনেক জ্যাম জটের সৃষ্টি হয়েছে। তারপরেও ধীরে ধীরে আগাতে লাগলাম। ঢাকা এলিভেটেড এক্সপ্রেস হওয়ার পরের থেকে মহাখালীর টার্মিনালের সামনে আসা হয়নি আমার। প্রায় 1 বছর পরে আবার মহাখালীর টার্মিনালের সামনে দিয়ে যাচ্ছি। ঢাকা এলিভেটেড এক্সপ্রেস হওয়ার পরের থেকে যে কতটুকু সুবিধা হয়েছে আমাদের, সেটা একমাত্র আমরা ঢাকাবাসীই বলতে পারবো।
ঢাকা এলিভেটর এক্সপ্রেস নিয়ে আমার একটি ব্লগ রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। সেখানে ঢাকা এলিভেটর এক্সপ্রেসের সকল কিছু তুলে ধরা হয়েছে। আশা করি আপনারা ওটা দেখলে আপনারা ঢাকা এলিভেটর এক্সপ্রেসের সুবিধাগুলো অবশ্যই জানতে পারবেন। একটু আকাশের দিকে লক্ষ্য করুন, আকাশের পরিবেশটা অনেক সুন্দর, কালো মেঘে আকাশটা ছেয়ে গেছে। বেশ কিছুক্ষণ পর বৃষ্টি নেমে গেল। আর বৃষ্টিতে গাড়ি চালাতে কার না ভালো লাগে? বৃষ্টিতে গাড়ি চালাতে অন্যরকম একটা ফিল পাওয়া যায়, যা আর কখনো পাওয়া যায় না। রাজুক স্কুলের সামনে যাত্রী হোক আর না হোক, এখানে আপনি সবসময় রিক্সা পাবেন। আমি পূর্বের একটি ব্লগে বলেছিলাম এই শহরের রাজত্ব রিক্সাওয়ালাদের হাতে, কারণ সব রাস্তা তাদের দখলে। আরে ভাই, যে কোনো এক পাশ দিয়ে যা, দুই পাশ দিয়েই দেখেন দুই পাশেই রিক্সা চলতেছে, মানে তাদের রাজত্ব সব জায়গায় চলতেছে ভাই। ওদের কারণে আমাদের গাড়ি চালাতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। প্রায় 2 ঘন্টা 20 মিনিট পর হাউজে এসে পৌঁছালাম। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।